পিঙ্কুস হোম এন্ড কিচেনে সবাইকে স্বাগত। আমরা তো মাছে ভাতে বাঙালি, তো আমরা বেশিরভাগ সময় একটু মাছ খেতেই ভালোবাসি। তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি রুই মাছ, আর আমি আজকে মাছটা বানাবো আলু দিয়ে আর শিম দিয়ে। ব্যাস, এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো। এই শীতে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, কখনো ফুলকপি, কখনো শিম বা কখনো বেগুন দিয়ে এই মাছ রান্না করলে খেতে দারুণ লাগে। গরমেও পাওয়া যায়, কিন্তু শীতের সবজি একটা অন্যরকম টেস্টি হয়। আমরা আগের দিন করেছিলাম ফুলকপি দিয়ে, আজকে করছি শিম দিয়ে রান্না। আমাদের বাড়িতে মাংসের তুলনায় মাছটা একটু বেশি হয়, আমরা মাছটা খেতেই বেশি ভালোবাসি। কথা বলতে বলতে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। আর অন্যদিকে আমি একটা পাত্রে আমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ মতন কয়েকটা শিম কেটে নিয়েছি। আপনারা আপনাদের মানে প্রয়োজন মতন শিম কেটে নেবেন। আর হ্যাঁ, আলু কেটে নিয়েছি। আমি আলুগুলোকে কেটে আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে কি তাড়াতাড়ি একটু হয়ে যায়, এই আর কি। আপনারা ভাপাতেও পারেন, নাও পারেন, কিন্তু আমি ভাপিয়ে নিয়ে এত সময়টা একটু কম লাগে। ব্যাস, দেখুন মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি একটা বাটিতে তুলে রেখেছি। ওই মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে, ওই তেলেই আমি মাছের ঝোলটা এবার রান্না করবো। তার জন্য আমি সামান্য কালো জিরে নিয়ে নিয়েছি তেলের মধ্যে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হচ্ছে, এবার আমি কিছু মশলা আছে, সেই মশলাগুলোকে আমি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। নিয়ে আমি ভালোভাবে ওটাকে এবার কষিয়ে নেবো। আমি আগে থেকেই মশলা পেস্ট করে রাখি, যাতে রান্নার সময় একটু টাইমটা কম লাগে। আগে থেকে বেশি করে একটু নিয়ে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। আবার রান্নার আগে দিয়ে নামিয়ে নিই, নামিয়ে একটু করে নিয়ে প্রতিদিন রান্না করি। ব্যাস, কথা বলতে বলতে মশলাটা আমি ভালোভাবে এবার কষিয়ে নেবো। আপনারা এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার পারলে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ব্যাস, কথা বলতে বলতে আমার মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে। আমরা আজকে একটু মাছটা রিচ করে রান্না করছি, এতটা রিচ খাই না, একদম লাইট লাইট রান্না খাই, কিন্তু আজকে একটু রিচ করলাম। এবার মশলার মধ্যে অ্যাড করলাম সামান্য নুন, সামান্য হলুদ, আর নিয়েছি একটা বড় মাপের টমেটো। যদি ছোট টমেটো থাকে তাহলে দুটো নেবেন, আর আমাদের টমেটোটা একটু বড় সাইজের ছিল বলে আমরা একটা টমেটো নিয়েছি। নিয়ে ভালোভাবে আমি টমেটোটা আমি খুন্তির সাহায্যে ভেঙে নেবো, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে দারুণ লাগে। যদি আজকে যে মাছটা আমরা রান্না করেছি সেটা জ্যান্ত না, কিন্তু জ্যান্ত মাছের ঝোল সবজি দিয়ে শীতে অসাধারণ লাগে। আমরা তো বেশিরভাগ টাইমই ওই জ্যান্ত মাছই খেয়ে থাকি। আপনারা কি বেশিরভাগ সময় মাছ খান না মাংস খান, কমেন্ট করে প্লিজ জানাবেন। কথা বলতে বলতে মশলা যখন আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি সেদ্ধ করা যে আলুগুলো রেখেছিলাম, সেই আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে এবার আমি কষিয়ে নেবো। অনেক সময় অনেকে ভেজে নেয়, কিন্তু আজকে আমি ভাজিনি, আজকে আমি শুধু সেদ্ধই করে রেখেছি। দিয়ে একদম মশলাটা যেটা নিয়েছিলাম সেই মশলার মধ্যে নিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেবো। আর হ্যাঁ, আমার পরিবারে যারা আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পরিবারটি বড় করার জন্য। আর নতুনদের আমি নিমন্ত্রণ জানাই, যাতে আমার পরিবারটা আরেকটু বড় হতে আমি পারি। তার জন্য দরকার আপনাদের একটা সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটি অন করার। তাহলে আমার পরিবারটি আরও বড় হতে পারে আপনাদের সাহায্যে। ব্যাস, কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে, কিন্তু আমি এটা আরও ভালোভাবে কষাবো। বলে যে কষানোতেই নাকি রান্নার স্বাদ থাকে, তার জন্য আমি লো আঁচ করে মশলাটা ভালোভাবে কষাবো। কষাতে একটু টাইম নিচ্ছি আমি ঠিকই, কিন্তু এবার মনে হচ্ছে কষানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে মশলা ধোয়া জল রেখেছিলাম। আমি বলতেই পারেন জলটা এখন কালো কেন, কিছু মশলা ধোয়া জল ছিল আমার, সেই জলটা এখানে আমি অ্যাড করেছি। আমি কিছুই ফেলি না। অনেক সময় সবজির খোসা দিয়েও আমি খোসা বাটা করি, সে একদিন না আমি নাহলে দেখাবো রেসিপিতে, যে ঝিঙের খোসা বাটা, পটলের খোসা বাটা, আলুর খোসা বাটা, কোনো কিছুই আমি ফেলি না, সবই আমি রান্না করে ফেলি। এবার আমি ভালোভাবে কষিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মোটামুটি যখন ঝোলটা ফুটে গেছে, তারপর ভাজা মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নেবো, মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর যাতে খেতেও আরও ভালো লাগে। মোটামুটি ঝোলটা ফুটে গেছে। এবার আমি ধনেপাতা বাটা পেস্ট করে রেখেছিলাম। আমরা বেশিরভাগ সময় ধনেপাতা বাটা ইউজ করি, অনেকে কুচিয়ে দেয় উপর দিয়ে ঝোলে, কিন্তু আমরা একটু পেস্টটাই বেশি ইউজ করি। তার জন্য ধনেপাতা বাটা বেটে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটা ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি। মাছ একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি এই শীতের দুপুরে গরম গরম ভাত দিয়ে এরকমভাবে মাছের ঝোল করলে খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, আজকে তেলটা একটু বেশি দিয়েছি ঠিকই, কারণ আজকে আমরা একটু চেয়েছিলাম রিচ করে রান্না করতে। আপনারা যদি না চান তাহলে আপনারা একটু অল্প তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।